নমস্কার প্রিয় শিক্ষার্থী, ম্যাথ স্টাডি ডিসি স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025 অঙ্ক পরিমিতি সাজেশনের উপর আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক যারা এবছর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এবছর কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন প্রয়োগটা ইম্পর্টেন্ট পরিমিতির উপর তা আমি আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিব যে পরিমিতির উপর কত মার্ক থাকে এবং কোন কোন চ্যাপ্টার থাকে এবং কোন কোন চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব যে পরিমিতির উপর আমার কত মার্ক থাকে। প্রথমে দেখো, একটা থাকে এমসিকিউ, একটা থাকে সত্য মিথ্যা, একটা থাকে তোমার শূন্যস্থান পূরণ, একটা থাকে সত্য মিথ্যা, আর একটা থাকে তোমার দুটো থাকে তোমার 2 2 করে 4 শর্ট কোশ্চেন, আর তোমার দুটো থাকে 4 4 করে 8। তার টোটাল কত হচ্ছে, মানে দুটো থাকে তোমার 4 4 করে 8 প্রশ্ন করতে হবে, দুটো 2 2 করে দুটো তোমার 4 করতে হবে, একটা এমসিকিউ করতে হবে, একটা শূন্যস্থান করতে হবে, একটা হচ্ছে সত্য মিথ্যা করতে হবে। তাহলে কত হচ্ছে 1 1 2 2 1 3 3 আর 4 7 7 আর 8 15। তাহলে টোটাল কত নম্বর হচ্ছে? টোটাল হচ্ছে 15 নম্বর, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক পরিমিতির উপর কোন কোন চ্যাপ্টার থাকে আমাদের। প্রথমে দেখো আয়তঘন থাকে, তারপরে থাকে লম্ববৃত্তাকার চোঙ থাকে, তারপরে গোলক থাকে, তারপরে লম্ববৃত্তাকার শঙ্কু থাকে, তারপরে থাকে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, ঠিক আছে? এবার আমাদের দেখো এতগুলো আমাদের যে 5টি যে চ্যাপ্টার রয়েছে, এই 5টি চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু সবটা করতে হবে না। আমাদের 2025 সালে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমরা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো 2025 সালে কোন কোন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো তোমার ইম্পর্টেন্ট হচ্ছে, একটা হচ্ছে চোং ইম্পর্টেন্ট। এবার তো 2025 সালে আসবেই এখান থেকে প্রশ্ন। একটা থাকবে তোমার শঙ্কু থেকে একটা প্রশ্ন আসবেই, হ্যাঁ। একটা বিভিন্ন ঘনবস্তু 2025 এখান থেকে আসবেই, ঠিক আছে? 2025 সালে এটা কিন্তু আসবেই, আশা করা যায়, এতটুকু আমার কনফিডেন্স যে এবার তোমার আসবেই। চোং, শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু থেকে এই 3টে চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন কমন পাবেই। এবার তার মধ্যে আয়তঘন গোলক আছে, এখান থেকে তোমার এমসিকিউ আর 2 মার্কেরগুলো করতে পারো, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এমসিকিউ থাকে 1, ট্রু ফলস থাকে 1, শূন্যস্থান থাকে 1, তাহলে কত হয়ে গেল? 3 3 আর 4 হচ্ছে 7 7 আর 15, এটা হবে 15 নম্বর, ঠিক আছে? 15 নম্বর টোটাল থাকে আমাদের 15 নম্বর, ঠিক আছে? তো এবার আমাদের দেখে নিব যে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের কোন কোন পেজ নম্বরের কত কত আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো পেজ নম্বর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মাধ্যমিক 2025 অঙ্ক পরিমিতি সাজেশন, পেজ নম্বর 73, কোশ্চেন নম্বর 16 18, পেজ নম্বর 74, কোশ্চেন নম্বর 9 থেকে 15, ঠিক আছে? পেজ নম্বর 75 17 18 19, পেজ নম্বর 143 7 8 9, পেজ নম্বর 144 11, পেজ নম্বর 145 14, পেজ নম্বর 146 7 8 9, পেজ নম্বর 147 12 13 14, পেজ নম্বর 181 5 7, পেজ নম্বর 182 10, পেজ নম্বর 183 5 6 7, পেজ নম্বর 184 9 13 14, পেজ নম্বর 225 10 11, পেজ নম্বর 226 12, পেজ নম্বর 227 7 10 12, পেজ নম্বর 262 4 6, পেজ নম্বর 265 12 আর 14, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পেজ নম্বর ওয়াইজ আর কোশ্চেন নম্বর আমরা তোমাদের দিয়ে দিলাম। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তী তোমাদের এটা তোমাদের বইয়ে দেখাতে সুবিধা হবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি কিন্তু প্রত্যেকটা পেজ ওয়াইজ তোমাদের দেখাবো, ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখো আমরা দেখে নিচ্ছি যে 73 নম্বর পেজে, 73 নম্বর পেজের কী কী আছে। 73 নম্বর পেজে আমাদের কী কী দেখতে পাবো তার আমরা দেখে নেওয়া যাক। 73 নম্বর পেজে রয়েছে 16 আর 18, ঠিক আছে? হ্যাঁ, 16 18 আমরা দেখে নিচ্ছি। 16 18, হ্যাঁ। আমি কিন্তু কি বলেছি যে শঙ্কু, চোং, শঙ্কু বিভিন্ন ঘনবস্তু এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকবেই। এবার আয়তঘন গোলক এখান থেকে তোমার প্রশ্ন আসবে, কিন্তু এই 3টে থেকে কিন্তু প্রশ্ন এবার থাকবেই, এটা কিন্তু 100% শিওর। এখান থেকে তোমাদের এই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু এবার আসবেই পরীক্ষায়, ঠিক আছে? তো যাই হোক, তাহলে 73 নম্বর পেজে কত নম্বর কোশ্চেন বললাম আমি? 16 আর 18 বললাম। প্রয়োগ নম্বর 16, 73 নম্বর পেজের দেখো প্রয়োগ নম্বর 16 আর প্রয়োগ নম্বর হচ্ছে 18, প্রয়োগ 16 আর প্রয়োগ 18, ব্যাস এখান থেকে ইম্পর্টেন্ট। পেজ নম্বর 74 কত হবে? 9 থেকে 15 নম্বর কোশ্চেন। পেজ নম্বর 74-এর 9 থেকে 15 নম্বর কোশ্চেন, এই যে 9 10 11 12 13 14 15, এটা হচ্ছে 74 নম্বর পেজের 9 থেকে 15 ইম্পর্টেন্ট, ঠিক আছে? পেজ নম্বর 75, পেজ নম্বর 75 কী হবে? 17 18 19, পেজ নম্বর 75 পেজের 17 18 19, ব্যাস হয়ে গেল। তারপর আমরা কী দেবো? পেজ নম্বর 143, নেক্সট চ্যাপ্টার 143 পেজের 7 8 9, 143 পেজের 7 8 9, 143 পেজের হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, লম্ববৃত্তাকার চোঙ কিন্তু 2025 সালের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 7 8 9, প্রয়োগ 7 প্রয়োগ 8 আর প্রয়োগ 9, প্রয়োগ হচ্ছে 9, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো 7 8 9 এখান থেকে বললাম। তারপর নেক্সট হচ্ছে 144 নম্বর পেজের 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর প্রয়োগ।
এক নম্বর প্রয়োগ, 6 মিটার লম্বা বৃত্তাকার চোঙাকৃতি লোহার ফাঁপা পাইপের ভিতরে ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 3.5 সেমি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট চলে যাব 145 নম্বর পেজে 14 নম্বর কোশ্চেন। 145 পেজের তোমার হচ্ছে 14 নম্বর প্রয়োগ, ঠিক আছে, 14 নম্বর প্রয়োগ, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো 146 পেজের 7, 8, 9। 146 কোষে দেখি 146 নম্বর পেজের আমরা পেয়ে যাচ্ছি 7, 8, 9, মারাত্মক ইম্পর্টেন্ট। এই তিনটা কোশ্চেন মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদিও আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি সমাধান আমি করে দেখাবো, হ্যাঁ। আর তোমাদের যেগুলো সমাধান আটকে যাবে তাহলে অবশ্যই আমাকে তোমরা বলবে, হ্যাঁ। আর আমি যেহেতু যতগুলো আমি কোশ্চেন বলছি সবটা আমি সমাধান করে দেখাবো, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে যে স্যার আমাদের এই প্রশ্নগুলোর আমাদের সমাধান চাই, অবশ্যই আমি সেটা আমি করে দেখাবো। যাই হোক, 147 নম্বর পেজের হয়ে যাচ্ছে 12, 13, 14। 12, 13, 14, এটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙই চলছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা চলে যাবো নেক্সট চ্যাপ্টার হচ্ছে 181 পেজের গোলক থেকে এসেছি, এবার নিয়ে এসেছি 181 পেজের 5 আর 7। 181 পেজের 5 আর 7, প্রয়োগ নম্বর 5, হ্যাঁ, প্রয়োগ নম্বর 5 আর প্রয়োগ নম্বর হচ্ছে প্রয়োগ নম্বর 5 আর প্রয়োগ নম্বর 7, ব্যাস হয়ে গেল 181 পেজের। নেক্সট চলে যাবো আমরা 182 পেজের, চলে যাবো 10 নম্বর, 182 পেজের 10 নম্বর। 182 পেজের এটা হচ্ছে গোলক চ্যাপ্টার, হ্যাঁ, গোলক, এটা আমরা এখন গোলক চ্যাপ্টারে আছি। 182 পেজের 10 নম্বর প্রয়োগ। নেক্সট চলে যাবে 183 পেজের 5, 6, 7, ব্যাস ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট, গোলক থেকে এটা ইম্পর্টেন্ট, 5, 6, 7, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা চলে যাবে 184 নম্বর পেজের 9, 13, 14। 184 পেজের গোলক চ্যাপ্টারেরই 184 পেজের, হ্যাঁ, 9, 13, 14, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টার 225 নম্বর পেজ। নেক্সট চ্যাপ্টার 225 নম্বর পেজ যদি দেখি আমরা, তাহলে কি পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাব এখন লম্ব বৃত্তাকার শঙ্কু কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আমি বলেছি লম্ব বৃত্তাকার শঙ্কু কিন্তু ইম্পর্টেন্ট 2025 সালের জন্য, ঠিক আছে। চোঙ, শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু, এই তিনটা চ্যাপ্টার কিন্তু ছাড়া যাবে না, কোনো মতেই ছাড়া যাবে না, ভালোভাবে করতে হবে। যাই হোক, তো নেক্সট চ্যাপ্টার হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা থেকে আমরা দেখে নিই 225 পেজের 10 আর 11। 225 পেজের 10 আর 11 নম্বর প্রয়োগ, ঠিক আছে, 10 নম্বর প্রয়োগ আর 11 নম্বর প্রয়োগ ইম্পর্টেন্ট। যদি তোমাদের কোনো মনে হয় যে অঙ্কটা করে দেখাতে হবে 10 আর 11, তাহলে অবশ্যই আমরা বলবে, আমি অবশ্যই কিন্তু করে দেখাবই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 226 নম্বর পেজের আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রয়োগ। 226 নম্বর পেজের 12 নম্বর প্রয়োগ মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আচ্ছা, 227 নম্বর পেজের পেয়ে যাবো 7, 10, 12। 227 নম্বর পেজের কোষে দেখির 16। 227 নম্বর পেজের আমরা চলে যাব 7, 10, 12। 7 নম্বর কোশ্চিন, 10 নম্বর কোশ্চিন, আর হচ্ছে একটা হচ্ছে 12 নম্বর কোশ্চিন। 7, 10, 12, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো নেক্সট চ্যাপ্টার 262 পেজ। 262 পেজে কোন চ্যাপ্টার আছে দেখে নিচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু বলেছিলাম যে এবার 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তো বিভিন্ন ঘনবস্তু চ্যাপ্টার থেকে আমরা দেখছি 262 নম্বর পেজের 4, 6 নম্বর কোশ্চিন। 4 আর 6 প্রয়োগ, 4 আর প্রয়োগ 6, 262 নম্বর পেজের, হ্যাঁ। এটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু বাস্তব সমস্যা। এটা হচ্ছে 4, প্রয়োগ 4 আর প্রয়োগ 6, ব্যাস হয়ে গেল। আচ্ছা, নেক্সট চলে যাবো 265 নম্বর পেজের হয়ে যাচ্ছে 12 আর 14। এই 12টা তো মারাত্মক ইম্পর্টেন্ট, 12 আর 14, ঠিক আছে, 12 আর 14টা মারাত্মক ইম্পর্টেন্ট। 12 আর নেক্সট চ্যাপ্টার পেজে আছে 14 নম্বর, ঠিক আছে, 14 নম্বর ইম্পর্টেন্ট খুব। দুটো কোশ্চেন তো এখান থেকে বড় কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তাহলে আমাদের মোটামুটি পরিমিতি থেকে যা সাজেশন, অনেক কটাই সাজেশন দিলাম, তার মধ্যে যতগুলো সাজেশন দিলাম তার মধ্যে এই 3টে চ্যাপ্টার ভালো করে করতে হবে। যেগুলো কোশ্চেন এই 3টে চ্যাপ্টার থেকে বললাম সেগুলো সবটা কোশ্চেন তোমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এতদূরই আমি ভিডিওটা রাখলাম। এর পরবর্তী আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের সংক্রান্ত সমস্ত এগুলো অঙ্কগুলো করে দেখাবো। আর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর বন্ধুর সাথে শেয়ার করো। আর নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে। ধন্যবাদ, এতদূর পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা এর সমাধান নিয়ে আলোচনা করব।